বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটা জিজ্ঞাসা অনেক মুসলমানের মধ্যে অনেক সংশয় দেখা যায় যে একজন বিধর্মী অমুসলিম সে অনেকগুলো ভালো কাজ করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালো কাজ সত্ত্বেও কেন তাকে জাহান্নামে দিবেন? এজন্য তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো এই দ্বিধাদ্বন্দ্বে পড়ার একটাই কারণ, তার জ্ঞান সীমিত এবং সে অজ্ঞ থাকার কারণে, সে কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে সেই সংশয় পতিত হয়েছে। এজন্য প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করা। আর প্রত্যেকটা নরনারীর উপর ফরজ ইলম অর্জন করা। তো ফেসবুকে একটা উক্তি আমি দেখেছি যে গালিব মানে যে তোমাকে যখন পরপুরুষের কাছে দেখেছিলাম তখন বুঝেছি যে আল্লাহ শিরককে কেন এত জঘন্য বলে ঘোষণা করেছেন। তো অনেক মুসলমান তো এটাই মনে করে যে তারা কেন ভালো কাজের সুফল পাবে না, তারা খারাপ কাজের তাদের শাস্তি, ভালো কাজ তাদেরকে প্রতিদান দেওয়া হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, কোনো একটা ভালো কাজ তাদেরকে প্রতিদান তিনি দিবেন না। কিন্তু হ্যাঁ, যদি তারা দুনিয়াতে কোনো ভালো কাজ করে থাকে তাদেরকে অবশ্যই দুনিয়াতে প্রতিদান দিবেন, কিন্তু আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। আমি মূল বিষয়ে যাওয়ার আগে একটা হাদিস পড়বো। দোজকের অধিবাসীদের কোনো এক ব্যক্তিকে কিয়ামত দিন জিজ্ঞেস করা হইবে। সে দোজকের মধ্যে তার নিশ্চিত হয়ে গেছে সে দোজকি জাহান্নামী। তাকে এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি কি মনে করো তোমার নিকট যদি দুনিয়ার কোনো বস্তু থাকতো, তবে তুমি তাহা মুক্তির জন্য বিনিময় হিসেবে দান করতে? যদি পৃথিবীর এমন কোনো বস্তু থাকতো যে এটার বিনিময়ে তোমাকে মুক্তি দেওয়া হবে, তখন সে বলবে হ্যাঁ, অবশ্যই আমি দিতাম। তখন আল্লাহ বলবেন, আমি তোমার নিকট ইহার চেয়ে, তুমি যেটা বলছো এর চেয়ে সামান্য, মানে একদম ন্যূনতম একটা জিনিস চাইছিলাম। সেটা কি? আদমের পৃষ্ঠে থাকাকালে তোমার নিকট চাইছিলাম যে তুমি আমার সহিত কাউকে শরীক করিবে না। তখন তুমি অঙ্গীকার করিয়াছিলে শিরক না করার। আর হাদিসটা আহমদ ও শাইখান আবু আওয়ানা ও ইবনে হাব্বান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে উল্লেখ করছেন। দোজক যেহেতু তার জন্য নির্ধারিত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে বলবে যে তুমি কি চাও যদি এমন কোনো বস্তু থাকতো যেটার বিনিময়ে তোমাকে মুক্তি দেওয়া হোক? অবশ্যই। আল্লাহ তোমার কাছে সামান্য কিছু চাইছিলাম, তুমি বলবা, তুমি পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মালিক, আর যতগুলো আছে শিরিক তাদেরকে অস্বীকার করা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে স্বীকৃতি চেয়েছিল। কিন্তু তুমি সেটা দুনিয়াতে এসে ভঙ্গ করছো, যার পরিণতি তোমার এখন জাহান্নাম। তুমি এখানে ইচ্ছা করলেও কোনো রকমে বের হতে পারবে না। হ্যাঁ, একজন মুসলমান, পাপী মুসলমান, তার সাজা যতটুকু সে পাপ করছে অতটুকু সাজা সে ভোগ করবে, তারপর সে একটা সময় এসে জান্নাতে যেতে পারবে। তো আমি যদি আমার মতো করে আপনাদেরকে বুঝাই তাহলে এটা আরো সহজ হবে। কবুল, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা, মানে এক আল্লাহ শিখি যারা মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ঠিক তেমনি হবে কবুল শব্দের মাধ্যমে একজন মুসলমান, একজন নারী এবং পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কবুল বলার কারণে। এই কবুলের কারণে ওই পুরুষ তার সমস্ত নারীর ভরণ পোষণ, তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকে। কিন্তু অন্য কোনো নারী সে গ্রহণ করবে না, কেননা সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এই আল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দায়িত্ব তিনি আমাদের নিয়েছেন। যদি আমরা ভুল করি